আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিভাবে খুব সহজেই ফেসবুকের ফোন নাম্বার পরিবর্তন করতে পারেন, আজকে এই ভিডিওতে সেটা দেখিয়ে দেব। তাহলে চলুন কিভাবে আমরা ফেসবুকের ফোন নাম্বারটা পরিবর্তন করব কিংবা ফেসবুকের নাম্বারটিকে অ্যাড করব সেই প্রসেসটা দেখে আসি। আমরা প্রথমে চলে যাব ফেসবুকে আসার পরে আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইলে। সেজন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমাদের যে নামটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে কি করব দেখেন, এখান থেকে যদি আপনার ফেসবুকটা প্রফেশনাল মোডে থাকে, মানে ফলো অপশন চালু থাকে, তাহলে আপনাদের এখান থেকে দেখেন এই যে অ্যাবাউট নামে যে একটি অপশন রয়েছে এই অ্যাবাউটটি থাকবে। আর যদি এই অ্যাবাউটটি যদি আপনার প্রফেশনাল মোড না থাকে তাহলেও কিন্তু আপনারা নিচে অ্যাবাউট পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট অ্যাবাউটে ক্লিক করে দিবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে কি করবেন আপনারা, এই ইন্টারফেস আসার পরে আমি যেহেতু এখান থেকে ফোন নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু এই ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিতে হবে। জাস্ট ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন এখান থেকে লেখা রয়েছে ডিলিট ফোন নাম্বার এবং কনফার্ম নাম্বার। আমাকে প্রথমে কি করতে হবে, এটার পরে ডিলিট ফোন নাম্বারে ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি এই নাম্বারটিকে। আচ্ছা, প্রথমে কিন্তু দেখেন আমার যেহেতু জিমেল অ্যাড করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার জিমেলে একটি ভেরিফাই কোড যাবে। এই ভেরিফাই কোডটি কিন্তু আমার এখানে বসিয়ে দিতে হবে। এটা আমি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা ডিলিট হয়ে যাবে। আপনাদের যদি বসানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোন নাম্বার যদি অ্যাড থাকে তাহলে ফোন নাম্বারে যাবে, আর যদি ফোন নাম্বার অ্যাড না থাকে তাহলে কিন্তু কিছুই আসবে না। আপনি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই কোডটি দিলেই কিন্তু আপনার সেটা সেট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আচ্ছা, আমার মেসেজ আমি একটু ইমেলটা চেক করে নিয়ে আসি। দেখেন আমাকে কিন্তু এই যে এখান থেকে একটি কোড দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কোডটিকে এখান থেকে কপি করে সরাসরি আমি ওখানে চলে যাচ্ছি। দেখেন এখান থেকে আমি জাস্ট পেস্ট করে আমি কিন্তু দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমার কিন্তু এখান থেকে আবার এরকম চলে আসবে। এখন দেখেন আমার এখান থেকে চাচ্ছে কি ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি এখান থেকে জাস্ট পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন কিন্তু আমার এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, দেখেন ফোন নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এই যে এইখানে দেখেন আপনাদের কিন্তু যদি কারো ফোন নাম্বার অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু এখানে চলে আসছে, যেরকম যে একটু আমি একটু সরিয়ে দিই। দেখেন এখানে কিন্তু অ্যাড নিউ কন্ট্যাক্ট এটা চলে আসছে। আপনারা কি করবেন, এই অ্যাড নিউ কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দিবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু কি আসছে, নিউ জিমেল, নিউ মোবাইল নাম্বার। আমি যেহেতু মোবাইল নাম্বারটিকে এখানে অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে দিব। মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কি করব, এই যে এখানে লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার। আমি এখান থেকে আমার ফোন নাম্বার, মানে আমি যে ফোন নাম্বারটিকে এখানে সেট করে এখানে যেহেতু আমি ফোন নাম্বারটিকে দিতে চাচ্ছি, যে ফোন নাম্বারটিকে সেট করতে চাচ্ছি, আমি সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব। দেখেন আমি ফোন নাম্বারটি আমার দেওয়া কিন্তু শেষ। এখন এখান থেকে জাস্ট টিক মার্ক করে দিব। এরপরে নেক্সট যে অপশন রয়েছে আমি নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আমার এই নাম্বারটিতে একটি ভেরিফাই কোড যাবে। সেই ভেরিফাই কোডটি যখন আমরা এখানে দিয়ে দিব, এরপরে কিন্তু এটা আমরা সেভ করে নিয়ে নিতে পারবো। দেখেন কোডটি আমার ফোন নাম্বার কিন্তু চলে আসছে, অটোমেটিক্যালি কিন্তু এটাকে নিয়ে নিল। আমার ফোন নাম্বারটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আগে যে নাম্বারটি ছিল আর এখন যে নাম্বারটি, সেটা কিন্তু এক নয়। আগে নাম্বার ছিল আমার বাংলা লিংক, এখন দিয়ে দিছে এয়ারটেল। তো বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে কিভাবে ফোন নাম্বার পরিবর্তন করতে হবে কিংবা ফেসবুকে কিভাবে আপনারা ফোন নাম্বার বা জিমেল চেঞ্জ করতে পারেন। এই একই প্রসেসে কিন্তু আপনারা জিমেলটিকেও অ্যাড করে নিতে পারেন। তাহলে বুঝতেই পারতেছেন যে কিভাবে আপনারা জিমেল বা ফোন নাম্বার অ্যাড করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটাই ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটাই যে ফেসবুক থেকে দেখতেছেন সে ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। কেননা প্রতিনিয়ত কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি এরকম পোস্ট করে থাকি।
সেক্ষেত্রে আপনাকে পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে, পেজটিকে ফলো করে রাখতে হবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন।